রেকর্ড গরমে পুড়ছে যুক্তরাজ্য, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। এই ভয়ঙ্কর গরমের মাঝেই বাড়ছে দাবানলের আতঙ্ক। একদিকে তাপমাত্রার নতুন রেকর্ড, অন্যদিকে শুকনো বনভূমি, ঘাস, কৃষিজমি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, একটি ছোট অসতর্কতাই মুহূর্তের মধ্যে তৈরি করতে পারে ভয়াবহ আগুন। যুক্তরাজ্যে এবার তৃতীয় তাপপ্রবাহ আঘাত এনেছে। অনেক এলাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। কিছু অঞ্চলে তা পৌঁছাতে পারে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত। এই দীর্ঘস্থায়ী উষ্ণতা শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্য বড় ঝুঁকি। দিনের প্রচন্ড গরমের সঙ্গে রাতের উষ্ণতাও কমছে না। মাটি, গাছপালা ও শুকনো ঝোপঝাড় আগের মতো আর্দ্রতা পাচ্ছে না। এই শুকনো পরিবেশই দাবানল ছড়িয়ে তৈরি করছে ভয়ঙ্কর পরিস্থিতি। যুক্তরাজ্যের ফায়ার কর্তৃপক্ষের সতর্কবার্তা, গরম ও শুষ্ক আবহাওয়ায় আগুন লাগলে তা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ন্যাশনাল ফায়ার চিফস কাউন্সিল জানিয়েছে, মানুষের অসতর্কতাই অনেক দাবানলের প্রধান কারণ। ফেলে দেওয়া সিগারেটের অবশিষ্টাংশ, ডিসপোজেবল বারবিকিউ, ক্যাম্পিং ফায়ার কিংবা ফেলে যাওয়া কাঁচের বোতল থেকেও শুরু হতে পারে ভয়াবহ আগুন। কারণ এই সময়ে প্রকৃতি শুকনো জ্বালানির স্তূপে পরিণত হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। কোথাও আগুন ছড়িয়ে পড়েছে হিথল্যান্ডে, কোথাও পুড়েছে বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী লড়ছে ঘন্টার পর ঘন্টা। দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডের কিছু এলাকায় দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ঝুঁকি আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গরম যত দীর্ঘস্থায়ী হবে, আগুনের ভয় তত বাড়বে। কিন্তু এই সংকট শুধু ব্রিটেনের নয়, পুরো ইউরোপ এখন তীব্র তাপপ্রবাহ ও দাবানলের ভয়াবহ চাপে রয়েছে। দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। স্পেন, ফ্রান্স ও পর্তুগালে বড় বড় দাবানল মোকাবিলা করতে হচ্ছে জরুরি বাহিনীকে। স্পেনে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন 12 জন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় অনেকেই গাড়িতে করে পালানোর চেষ্টা করেছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। এই ভয়াবহ পরিস্থিতির পেছনে দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ। গত বছরও স্পেনে রেকর্ড পরিমাণ বনভূমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুধু স্পেন নয়, ইউরোপের বিভিন্ন অঞ্চলে বাড়ছে একই ঝুঁকি। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশগুলোর একটি। বাড়ছে তাপপ্রবাহ, পানি স্বল্পতা আর দীর্ঘ শুষ্ক মৌসুম তৈরি করছে ভয়ঙ্কর দাবানলের পরিবেশ। এদিকে গরমে শুধু আগুন নয়, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। যুক্তরাজ্যে তাপ স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত অসুস্থতার চাপ। রেল চলাচল, কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনেও পড়ছে তাপপ্রবাহের প্রভাব। ফায়ার সার্ভিসের সতর্কতা খুব স্পষ্ট, একটি ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। তাই বাইরে আগুন জ্বালানো, অসতর্কভাবে সিগারেট ফেলা এখন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন অন্য জায়গায়। এগুলো কি বিচ্ছিন্ন কিছু ঘটনা, নাকি এটি ইউরোপের বদলে যাওয়া জলবায়ুর ভয়ঙ্কর সংকেত? আজ স্পেনে আগুন, যুক্তরাজ্যে রেড অ্যালার্ট। আগামী দিনে এই আগুনের ছায়া কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে? তাপমাত্রা যদি এভাবেই বাড়তে থাকে, প্রকৃতি যদি আরো শুকিয়ে যায়, তাহলে কি ইউরোপ ভয়ঙ্কর দাবানলের এক যুগে প্রবেশ করছে? সময়ই বলে দেবে সেই উত্তর।